এই কথাগুলো গভর্নমেন্টে বুঝাছি। আমরা এর আগে যে ইউপিএ গভর্নমেন্ট আসলো, মানে কংগ্রেসের সরকার আসলো, সবাই মিলে সরকারটা গঠন করছে, আমরা তাকে বুঝাছি। এই গভর্নমেন্টও মানছে যে হ্যাঁ গন্ডগোল হয়েছে, ওখানে মানছে যা আনকনস্টিটিউশনালি ওয়ার্ক হয়েছে, সাংবিধানিক করবে গেলে এই গণতন্ত্র ভিত্তিতে আরো যদি করা যায় তাহলে পার্লামেন্টও করা লাগবে। তা আমার কংগ্রেস সরকার যখন রাজ্য গঠন ব্যবস্থাপনা করছে তখন এডে কোনা লেফট সরকার আসলো, এই লেফট সরকারে বারে সরকারটা ভাঙা ধমকি দিবে। তোমরা যদি রাজ্য পুরো আরো যদি তোমরা রাজ্য বানা দেন তাহলে আমরা কিন্তু সরকার মানে সমর্থন তুলে নেব। তারপরে এই কথা হওয়ার পরে তখন আমার বলে যে তোমার রাজ্য বানাইবার গেলে ভারত সরকারটা ভাঙি যায়, অস্তিত্ব থাকে না। সেহেতু আমার মহা বিপদ হচ্ছে। তারপরে বলে আমরা বানিয়ে দিব, কিন্তু এইটা বিপদ। আমরা তখন ভারতবর্ষের রাষ্ট্রপতি আসলো APJ আব্দুল কালাম। এই আব্দুল কালামও করো রাষ্ট্রপতি, যে মহামান্য রাষ্ট্রপতি মহোদয়, ভারতের সংবিধানে রাষ্ট্রপতি আছে, ভারতের সংবিধানে প্রধানমন্ত্রী কমিশন আছে, প্রধানমন্ত্রী আছে, ভারতের সংবিধান ন্যায়পালিকা আছে, সেই ন্যায়পালিকা আছে। আমরা সেই সংবিধানের কথা কবা লাগছি। আমরা তোমার সাথে 1949-28 যুক্ত হলাম। তোমরা আমার গোয়া শ্রেণী রাজ্য বানিয়ে দিলে, সংবিধান ফার্স্ট শিডিউল বানিয়ে দিলেন। এই ফার্স্ট শিডিউল ভারতের সংবিধান ফার্স্ট শিডিউল মানে ভারতের সংবিধান যখন গঠন হয়েছে তখন এমন করে 1 2 3 4 5 6 7 8 9 10 এমন করে তালিকা তো 9টা আর্টিকেল দিয়ে সংবিধানটা গঠন হয়েছে। তো ফার্স্ট তালিকাতে আছে রাজ্যের তালিকা, এই ইউপি বিহার রাজস্থান এই তালিকাগুলো আছে না, ফার্স্ট শিডিউল আছে। তো ফার্স্ট শিডিউল ফরমেশন আসলো A ক্যাটাগরি, B ক্যাটাগরি, C ক্যাটাগরি। তো আমার এই রাজ্যটা কুচবিহার রাজ্যটা C ক্যাটাগরি দাও। আমরা কইলাম যে আমার রাজ্যটা কোটে গেল সংবিধান থেকে, আমার রাজ্য কি হয়? আমরা যেটা দেখলাম, তোমরা যেটা বলার লাগছেন যে এটা ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন 290 দিয়া পশ্চিমবঙ্গের সঙ্গে মাছ করে দিয়েছে গভর্নর অ্যাক্ট। তোমরা এই গভর্নর অ্যাক্ট দিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে মাছ করে দিয়েছেন। ব্রিটিশ সরকার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মানে 1939 সন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অ্যামেলগামেশন অ্যাক্টটা ব্রিটিশ সরকার ফাইনালি অ্যাবেন্ডন করে দিয়েছে, মানে বাতিল করে দিয়েছে, বাতিল করে ঘোষণা করছে। তো যেটা আইনে নাই ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন 1935 আইন বানাইছিলেন, ওই সংবিধানটা আইনটাই নাই। সেই আইনটা দিয়া তোমরা যে 1949 সনে ডমিনিয়ন গভর্নমেন্ট আসলেন, ডমিনিয়ন গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেট ব্রিটিশ গভর্নমেন্ট, কথা বলছেন? ব্রিটিশ সরকার, ব্রিটিশের গভর্নমেন্ট। এটা 1947 সনে যেটা গঠন হয়েছে ওটা ব্রিটিশের গভর্নমেন্ট আসলো, ব্রিটিশ আইন আসলো, তখন ভারত সংবিধান হয় নাই। ব্রিটিশের আইনেতে এটা ব্রিটিশের ওই আইনেতে আমরা যুক্ত আছি, ডমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে যুক্ত আছি, আর আমরা কুচবিহার রাজ্য দিছি। তো তোমার ব্রিটিশের আইনতে নাই এটা, আর তোমার তো ভারতবর্ষ সংবিধানে হয় নাই, তখন তো সংবিধানে হয়নি তোমার। তো সেই আইনত আমার গোয়া শ্রেণী রাজ্য দিলেন। এই গোয়া শ্রেণী রাজ্যটা তোমরা মুছে দিলেন কেমন করি হাটে থেকে, কেমন মুছে দিলেন? কখন বলে ব্রিটিশ
প্রাদেশিক শাসন আইন 290A দিয়া মুছে দিছে। তোর কাছে গভর্নরের একটা পাওয়ার আসলো, ফুল পাওয়ার আসলো, ওই করেছে। আচ্ছা ঠিক আছে ভাই, ফুল পাওয়ার আসলো, ফুল পাওয়ার থাকলে সংবিধান থাকা লাগবে, তো সংবিধান থাকা লাগবে। আচ্ছা, এই যে মহামান্য রাষ্ট্রপতি আছে, ভারতের প্রধানমন্ত্রী আছে, গৃহমন্ত্রী আছে, এই সুপ্রিম কোর্টের বিচারপতি আছে, এরা সংবিধান শপথ খায় হয়েছে না? এটা না আমার নিজের সম্পত্তি না? মই আজকে রাজ্যসভা সদস্য হয়েছ, রাজ্যসভা সদস্য, উচ্চ মানে ভারতবর্ষের যেটা সিস্টেম আছে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, নিম্ন কক্ষ, উচ্চ কক্ষটা রাজাগুলোর জন্য, রাজাগুলোর জন্য, ভারত ব্রিটিশের রাজাগুলোর জন্য উচ্চ কক্ষ। লটের যেগুলা প্রতিনিধি আছে উচ্চ কক্ষ বসবে, আর ভারতের যেগুলা এগুলা অন্য যেগুলো মানুষ আছে মেম্বার তলত বসবে, ও সেজন্য উন্নতটা গ্রিন, আর যেটা উচ্চ কক্ষ সেটা রেড, রেড রেড কার্পেট, সবগুলো লাল, লাল উঠে দেখেন না টিভি। আইন মতো তো হয়েছে, এটা ব্রিটিশের আইনে তো আসলো। ব্রিটিশ প্রাদেশিক শাসন তো ব্রিটিশ 1935 সনে ব্রিটিশ প্রদেশ, ব্রিটিশের একটা প্রদেশ, কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট একটা প্রদেশ আসলো ইন্ডিয়াটা। তোমার এই ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন, তো ওই আইন মতো তো দেশের শাসন হচ্ছিল, ওই আইনটা গিয়া এই ধারাটা মুছে দিছে। আইনে যদি না, সেটা আইনে নাই, কি করে গভর্নর মার্কস করে দেয়? এই কথা বলা রাষ্ট্রপতি করছি। মহামহিম রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম ও করছিল, তখন রাষ্ট্রপতি মহোদয় বিচার বিবেচনা করছে, করার পরে একটা ডিসিশন নিয়েছে। এই কথাটা পরে গভর্নমেন্ট নির্দেশ দিছে যে রাজ্যটা তোমার চলবার দেওয়া হয়েছে, এখন যা রাজ্য তাই চাবার লাগছে এবং দেওয়া লাগে, তোমার যদি কিছু কর থাকে কম, আর যেটা করবেন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে করবেন, একটা ফাইনাল কথা করবেন, কোটে করবেন ভারতের গৃহ মন্ত্রণালয় করবেন। এই জন্য পশ্চিমবঙ্গের থাকিয়া কইছে, পশ্চিমবঙ্গের থেকে কইছে যে কুচবিহারের আপনারা যদি নিয়ে যান তাহলে আমার কোনো আপত্তি নাই, আপনি নেসেসারি অ্যাকশন নিবার পারেন, আপনি যেটা ভালো মনে করেন সেটা করবেন, আমার আপত্তি নেই গুলি করছে। ভাই তাহলে এখন রাজ্য গঠন করা কি অসুবিধা আছে? কি অসুবিধা আছে? এরা আমরা কি বুঝি না? আমরা বুঝি না? আমরা কি পাগল নাকি? আরে মানব সভ্যতা সৃষ্টি লাগানো দেশ শাসন করি, মানুষ সভ্যতা বুঝি, কীট পতঙ্গ পশু পক্ষী সকালকে আমরা প্রতিপালন করছি, ভূখণ্ড রক্ষা করছি। হ্যাঁ, আরে ভারতবর্ষটা আমরা স্বাধীন করে দিচ্ছি, ভারতবর্ষ আমরা স্বাধীন করে দিচ্ছি। আজ সেই মানুষের লাঠি ঘুরি দিবেন দেখছে, লাঠি মারিবেন দেখছে। এই জন্য ভাই তখন কংগ্রেস সরকার আমার বলে যে হ্যাঁ আমরা তোমার রাজ্য বানিয়ে দেব। ভারতের গৃহমন্ত্রী আসলো সুশীল কুমার সিন্ধে, সুশীল কুমার সিন্ধে আসলো কংগ্রেসের গৃহমন্ত্রী, এমআই কাছে হবে চিন্তা নাই, আমরা বাড়ি দেবো। ভারত সরকার যদি রাজ্য প্রথম তোমার রাজ্য বানালে প্রথম তোমার রাজ্যটা বানিয়ে দেবে, কুচবিহার রাজ্যটা কি হল তেলেঙ্গানা বানিয়ে দিল, আমার না দিন। তারপর আমরা করলাম যা শুরু ধরলাম, আর তুই না করলু যে প্রথম আমার রাজ্যটা বানিয়ে দেবো, কি হল আমার রাজ্য তুই তেলেঙ্গানা বানিয়ে দেবো। চিন্তা করেন না, ডোন্ট ওয়ারি, ও রায় করেঙ্গে। পড়ে গেল, পড়ে গেল তোমার প্রতিশ্রুতি। তখন সুশীল কুমার সিন্ধে মুখ কি আমার কয় যে देखिए ये हम नहीं करता है, करता तो कोई और, हम उसका गाइडलाइन मानता हूं, जो बोलता है वही होगा, वही सब करता है, हम कुछ नहीं करते।
ভাই আপনি যদি করতে পারেন না তাহলে আমি কথা কেন দিলেন, অপেক্ষা কেন করালেন? তখন মুইমাক কইছ যে আমার বসে তুলেন, রাজ্য বানাইলেন, কথা দিলেন, তোমরা কুচবিহারবাসীর বিচার করলেন না, তার আত্মনাদ শুনলেন না। এই ভোটের জন্য তো বই কয়েছেন সুশীল কুমার সিন্ধে বিপক্ষ বছর পর্যন্ত তো যোগ্যতা রাখবে না। অজেনা নাই আজকে লাচার হয়ে গেছে, বিপক্ষ বসিন না পায়, যা দেশ চলাইছিল। তারপরে আসি বিজেপির সঙ্গে কথা হল, গৃহমন্ত্রী রাজনাথ সিং ইয়ে আসলো, বিজেপির সভাপতি আসলো, বিজেপি পার্টির সভাপতি, পরে সরকার হল গৃহমন্ত্রী হয়েছিল। আমার হেল্প করো বলে কইছে, আমরা জিতি দিলাম, এনডিএ সরকার গঠন হয়, তারপরে আবার টিকেল পেটে দাও, গৃহমন্ত্রী করলাম। তখন গৃহমন্ত্রী বলে যে আমার পাওয়ার দাও, আমরা বানিয়ে দেব। হাই প্রোফাইল মিটিং হয়, সমস্ত উচ্চ পর্যায়ের অফিসারগুলোর সাথে মিটিং করলো নর্থ ব্লক, মানে গৃহমন্ত্রী ভবন। আমার করলে আমাকে পাওয়ার দাও, আমরা রাজ্য বানিয়ে দেবো। কি পাওয়ার দেয়? আমরা করলাম আমার রাজ্যটা বিজেপি গভর্নমেন্ট করলে আমাকে পাওয়ার দাও, তাহলে আমরা বানিয়ে দেবো। পাওয়ারে নাই কেমন বানাই বলে রাজ্যসভাতে আমরা সংখ্যালঘু, লোকসভা সংখ্যাগরিষ্ঠ, আমার রাজ্যসভা যখন সংখ্যাগরিষ্ঠ হয় তাদের জন্য আমার ইয়ে করো, মেম্বার পাঠে দাও। তা আমরা তো তখন ভোটে দিইনি, যা ভোটে বন্ধ করছি না। ঠিক আছে, তোমরা আমার ভোট দিয়ে আমার এমএলএ গুলো জিতি দাও, যত আমার রাজ্যসভা সংখ্যাগরিষ্ঠ হই। ভাই সমস্ত বৃহত্তর কুচবিহারবাসী সগায় ঢালে ভোট দিলেন, না নাই দেন। এই এমএলএ গুলা রাষ্ট্রপতি নির্ধারণ করে, উনি ভোট দেয়, এবার ভোটতে হয়। বলছে রাষ্ট্রপতি আমার নাই, সব পাওয়ার দাও, আমরা করে দেবো। অপেক্ষা করলাম, প্রধানমন্ত্রী আসিয়া কথা দিয়ে গেল, গৃহমন্ত্রী আসি কথা মুই করছেন না, গৃহমন্ত্রী প্রধানমন্ত্রী করছে করছে না, ভোট আলাম ডিক্লেয়ার হয় না, কিন্তু ভোট এলাম ডিক্লারে হয় নাই, তাদের ভোটে জামামা বাজি দিচ্ছে। ভাই যে কথা তুমি সেদিন তোমার এই এয়ারপোর্ট না, বাগডোগরা এয়ারপোর্ট শুনছেন না, টিভি শুনছেন না, মোবাইলে শুনছেন তো? তা ভাই ওইটা এখানকার মানুষও কইছে, এখানকার মানুষও কইছে, কিন্তু এই কথাগুলা যেগুলা কথা কইছো সমস্ত তোমার করতে কোনো ঢুকাইছ অন্ত, কোনো ঢুকাইছ অন্ত কুচবিহারবাসী ভাই, কুচবিহারবাসী ভাই কিছু কইছো ঢুকাইছ সব কইছো। এখন এই খালি আমারে কান আছে, আমারে চোখ আছে, আমারে বিবেক আছে, সারা ভারতবর্ষের মানুষ আছে, এই সারা ভারতবর্ষের মানুষ আমার রাজ্যের প্রতি নজর দিছে। ওই জন্য তোমাকে কোনো যার কান নাই তার কায় আছে, ভগবান আছে। আর শুনছেন না, সারা ভারতবর্ষের মানুষই আমার সাথে আছে।
হ্যাঁ ঠিক আছে। সেই জন্য তোমরা ভারতবর্ষ একটা আলটিমেটাম দিচ্ছেন না, কি বলছেন যে বিফোর ইলেকশন করছেন না, মানে ভোট ডিক্লেয়ার আগত আমরা কিচ্ছু কমো না, আমরা খালি চাষি ডিমান্ড করছি আর তার সাথে তোর করা লাগবে, কিন্তু আর এক বলু না দিব বলিয়া আমরা তো লঙ্ঘন করিনি। তোমরাই বলেন, তোমরা যে শব্দ মুখ করছেন তো বুঝবার বাসি যেহেতু মোর মুখ পাঠে দিছে, হ্যাঁ তোমরা যেটা করবে সেটা কমায় নাকবে ভাই। মুই কইছম না মুই কারো কাঙ্গালি, কিসের কাঙ্গাল মুই কইছম না, চিলারা পোকা মো শুনছেন নাকি না, বাটন শুনছেন তো মুই কইছম মুখ কম কিনবারও পাইবে না, কারণ বেচেবারও পাইবে না। আরো কবার নাইছো পৃথিবীর এমন কোন সম্পত্তি নাই যে মুখ কিনে নিবে। আর ভাই মোর সাথে চ্যালেঞ্জ করি কি হবেন, কি করবেন, মুই আনস্কেল ম্যান, মুখ বুঝতে পারেন না মুই কি করম, মুখ বুঝতে পারেন না। আর যা যেমন করি বুঝবেন মুই অমনে, যেমন করি বুঝবেন মুই ঠিক অদনে, বুঝলাম না কতবার তো ভাই মোর কর্ম তো মুই করবার লাগছে, তোমরা যে যে কথা কইছো সেই কথা মুই কইছো। তা আমার সময়টা কতদিন পর্যন্ত, আমার ক্ষত্রিয় রাজবংশী মানসি জান যায় পর বচন না যায়, না কথা এই কথা হয় না তোমার? আর আমার বিরুদ্ধে যাই খেলা হয়েছে তার বিনাশ হয়েছে। জয় আমরা কারো বিরুদ্ধাচার না করি, করছি কারো বিরুদ্ধাচার না, তাহলে চিন্তা করি দেখো এই কাহানি আর কি করি। এতদিন তোমরা জানে নাই বুঝে নাই, আমার মানুষ বুঝে নাই জানি নাই যে ভারতবর্ষটা কেন করে স্বাধীন হয়েছে। আর শুনছেন তো কেন করে স্বাধীন হয়েছে, শুনছেন না? তাই স্বাধীন করছে, আমরা স্বাধীন করছি, কার হিম্মত আছে নাকি আমরা স্বাধীন করছি বলিয়া, তখন তো আমরাই স্বাধীন করছি। সারা বিশ্বের সমস্ত পরাধীন দেশ স্বাধীন করে দিচ্ছি, কেন করিয়া? যুদ্ধ করিয়া। ওই জন্যই মই কইছম এই চিলারা প্রোগ্রাম আসামত চিলারা প্রোগ্রাম কইছ যে আমার অস্ত্র তুই দেখির পাবো না। আমার অস্ত্র ইংরেজিতে নন ভিজিবল, দেখতার পাবো না তুই। সেহেতু ভাই আমরা সেই মহাশক্তির উপাসক, খালি আমরা এই পৃথিবীটা নয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করি, আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আমারই পূর্বপুরুষে নিয়ন্ত্রণ করছে। আজকে যে বেলা ডুববার লাগছে, বেলা উঠবার লাগছে, গ্রহ নক্ষত্র ঘুরবার লাগছে না, কাজ সেট করছে, আমারও পূর্বপুরুষ সেট করছে। আজ পর্যন্ত সে অটোমেশন হতে আছে। যা এগুলা কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে তাকে মারার চেষ্টা না রাখে, তাকে মারার এই জন্য এই একজন ভাটিয়া মুসলমান মানুষ আমার একটা কথা আর কি, ও ভাই দেখ বলছে ডাক্তার বাবু দেখেনছে আমার এই পোলাটার, হ্যাঁ কত ওষুধ করলাম কৃমিটা ছাড়ে না,
ডাক্তার বাবু এমন ওষুধ দিবেন তাহলে আমার পোলারটা মরে যাচ্ছে, কৃমি জনে না থাকে। ভাই ফেমাস কথা, তেমন ধরনের কথা যে মানুষগুলো বিনাশ করো, মুছি দাও। আরে মূর্খ, আমাকে যদি মুছি দিস তুই করে থাকবো, করে থাকবো, হাওয়া করে বাবু, কোনটা থাকবো? পৃথিবীতে থাকবে? ভাই আমার পূর্বপুরুষে ওই জন্যে এমন করে বুঝাইছে, ঘনারে ঘনি বেদা শনি বেদা জাগ বয়া থাকি সয়। আমরা কিন্তু কোনো ভুলি নাই, আমরা কোনো ভুলি নাই। আর আমার অর্গানাইজ করা না লাগে, মাইক দিয়ে ধোদো দিয়ে পাওয়ার দরকার নাই, এমনি অর্গানাইজ হয়। সারা ভারতবর্ষের মাসে অর্গানাইজ হয়েছে না? নেই? দেখছেন না? দেখছেন না? সারা ভারতবর্ষের মাসে এখন অর্গানাইজ। এই জন্য খবর সাউন্ড ভারত সরকারের কাছে অনুরোধ করবো যে আমরা এক কথার মাসে কথা দিছি তো, বাপের বেটা আমরা ক্ষত্রিয় রাজবংশী মাসের বীর্য দিয়ে জন্ম হচ্ছে, গতিকে আমার এক কথা হয় না না ভাই? কতদিন কথা মনে থাকবে তো? তারপরে ঠিক আছে, তৈরি তো? এখন উমরা বুঝবে, দিবি না না দিবে উমরা বুঝবে, হ্যাঁ না? দেবে না না দেবে এমরা বুঝবে, হ্যাঁ না? আমার তো হাত নাই। তা তোমরা কোনো কমি থুইছেন? বুঝাইতে কোনো কমি থুইছেন? এই 20 থেকে 25,000 মানসি আজ পর্যন্ত কোন বাপের তাগত আছে এই এত্তি থাকিয়া 2000 কিলোমিটার দিল্লি ধমকর মতো ধন্য দেয়? তার বাপের তাগত আছে আজ পর্যন্ত? 15 দিন নিদ্রাবিহীন, অন্নবিহীন। আমরা কি মানুষ নয়? আরে তুই না শুনিস নাই, শুনে মানসি আছে, আমার বিধাতা আছে, বাবা মাও আছে। সেহেতু মোর অনুরোধ, যেহেতু কথা দিছেন বিফোর ইলেকশন মানে ভোট ডিক্লার আগ পর্যন্ত আমরা দেখিয়ে আছি, আমার মাথা ঘুরে গালি দো কেটে কি করে করুক। সত্য না মিথ্যা? ভোটের পরে আর কোনো কথা চলবে না, কোনো অজুহাত চলবে না, আরো কোনো প্রতিশ্রুতি চলবে না? সন্তুষ্ট হবে না? সন্তুষ্ট নাই, নাই সন্তুষ্ট বিগড়ে গেছে, ধৈর্যের বাদ আছে একটা, ঠিক আছে না ভাই? এনা মনে রাখবেন, ভোট ফর সিট, সিট ফর পাওয়ার। আমরা সারা ভারতবর্ষের আমরা সারা বর্ষ 60% ক্ষত্রিয় মানুষই আছি, 60% বলেন, কারণ 33% আছে যেটা বর্তমান প্রেজেন্ট সেন্সাস। আর বাকিটা কনভার্টেড আছে, কিন্তু এই ক্ষত্রিয় বীর্য দিয়ে জন্ম নিয়েছে, ক্ষত্রিয় মারপেটে জন্ম নিয়েছে। ওরা ভাষা, কৃষ্টি, কালচার ভুলে গেছে। এটা আমরা তো সবাই জানি, বেটা মোর দূরত, বেটি মোর দূরত, জানি না? বেটা বেটি দূরত,
বাম্মা জানে মোর বেটা বেটি দূরত আছে, বেটা বেটি জানে মোর বাম্মা দূরত আছে, বেটা দূরত আছে, বেটি দূরত আছে, আর মেয়ে জানে মোর বাম্মা দূরত আছে। যদি কিছু হয় তাহলে কি হয়? শরীরটা ঝমঝমায় মশমশা। সত্য না মিথ্যা? গতি ভাই, পৃথিবীর যে কোনো প্রান্ততে জন্ম নেয় এখন শোক একটা হয়েছে। কেন? এটা প্রকৃতির আহ্বান। এটা যদি ধারণ না করে তাহলে প্রকৃতির পলায়র মানবের তাণ্ডব শুরু হবে। সেই জন্য আমরা দুইবার বিশ্বযুদ্ধ থাকে পৃথিবী রক্ষা করছি। আমারটা মেন আর মেশিন, আমরা মানুষ কিন্তু আমারটা মেশিন নাই। কিন্তু দুইবার বিশ্বযুদ্ধ হয়েছিল, মেশিন আসলো, কিন্তু আমরা মেশিন দিয়ে যুদ্ধ করি নাই। আমার এই নারায়ণী সেনা মহারাজা সারা বিশ্বের বড় বড় দেশে পরাজিত করে বাঁচাইছে। বুঝলেন? সেহেতু ভারতবর্ষ কেন করে স্বাধীন হয়েছে? আটলান্টিক চার্টার অ্যাক্ট। কি কি দিয়া? আটলান্টিক চার্টার অ্যাক্ট, এই আইনত স্বাধীন হয়েছে। আর প্ল্যানটা কার আসলো? আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট আর ব্রিটিশের প্রধানমন্ত্রী চার্চিল আর আমার হিজ হাইনেস মহারাজা জগদ্দীপেন্দ্রনাথ বসুদেব। এই অ্যাক্টত 26টা দেশ সাইন করছে। কোন 26টা দেশ? যেই 26টা দেশ মানুষের জমি অধিগ্রহণ করি দখল করি আসলো, যখন ব্রিটিশ আসলো দখল করে আসলো না, এমন করিয়া ওইটা সাইন করছে। সাইন প্রস্তাব কি করা আছে? আমেরিকা, বিভিন্ন মহাদেশগুলা, যেমন চায়না, এটা স্বাধীন হয়েছে, রাশিয়া স্বাধীন হয়েছে। গতিকে ওই চার্টার একটা কোয়া আছে যে আমরা আর কারো জমি অধিগ্রহণ করবো না, দখল ধরবো না, কারো জমি দখল ধরবো না, কোন দেশ আমরা দখল ধরি কারি নিব না। হ্যাঁ, আর আছে আমরা যেগুলা মাটি অন্য দেশ কারি নিছি, খাদি দিছি, তাকে ঘুরি দেবো, কোনো ঘুরি দেবো। এইটা হচ্ছে আটলান্টিক সনদ, এই চুক্তির মতো এটা হচ্ছে। আর ওই চুক্তি বলে ভারতের এই মানে যতগুলা নেতা আছে, এই নেতাগুলা কিন্তু ব্রিটিশে কইছিল, ভারতের সমস্ত নেতাগুলো কইছিল যে আমরা এই দেশটা স্বাধীন করে দেব। আর এই কথা এলিজাবেথ, ভারতবর্ষ দাসিয়া ব্রিটিশের রানী এলিজাবেথ ঘোষণা করে দিচ্ছে। তার মন্ত্রী পরিষদে কইছে, ব্রিটিশ পার্লামেন্ট, ওই ব্রিটিশ পার্লামেন্টে কইছে যে ভারতবর্ষ স্বাধীন করে দেয়। কারণ বাকি সমস্ত দেশ স্বাধীন হয়ে গেছে, ওই চুক্তির মতো স্বাধীন করে দিচ্ছে। তেমন করিয়া ঘোষণা করছে। যখন ভারতবর্ষটা ঘোষণা করে দেশটা স্বাধীন করে দেয়, তার মন্ত্রী পরিষদের নির্দেশ দিল। তারপরে এটি শুরু হল হিন্দুস্তান আর পাকিস্তান। এই হিন্দুস্তান ভারতবর্ষের নেতাগুলা কি আন্দোলন করছে না জ্ঞান করিয়া যে হামকো পাকিস্তান দো, ব্রিটিশ হটাও, আমি পাকিস্তান দো। আর হিন্দুগুলা বলছে নাকি ব্রিটিশ হটাও, আমি হিন্দুস্তান দো, এমন করছে যে আমার হিন্দুস্তান লাগে, ব্রিটিশ চলি যা। মুসলমান গুলো বলছে নাকি যে ব্রিটিশ চলি যা, আমার পাকিস্তান লাগে, বলছে আঙ্গড়িয়া। নেতাগুলো আন্দোলন করছে নাকি? সচেতন
তাহলে এই যে কাহানি কখন শুরু হল, যখন এলিজাবেথ ঘোষণা করে দিল ভারতবর্ষ স্বাধীন দেওয়ার জন্য, তাহলে তো ভারত স্বাধীন হয়ে যাবে। এই তখন এই মুসলমান গুলা নেতাগুলা শুরু করে দিল আমাদের পাকিস্তান লাগে। পাকিস্তানের অপোজিট কি? অপবিত্র স্থান। পাকিস্তান কথা জানেন তো? আজ পর্যন্ত আমরা পাকিস্তান জানি না। পাকিস্তান অর্থ জানেন? হ্যাঁ, পবিত্র স্থান। পাকিস্তান, পাক, পাক আর না পাক। তার মানে মুসলমান গুলা পবিত্র স্থান লাগে, অপবিত্র স্থান না থাকে। এই যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, যে একটা পবিত্র স্থান হয়েছে, একটা অপবিত্র স্থান হয়েছে। অপবিত্র স্থান হিন্দু গুলা আছে, আর পবিত্র স্থান মুসলমান গুলা আছে। এটা মানি নিছে কায়? নেতাগুলোই মানি নিচ্ছে। সত্য না মিথ্যা এখন? আরে আমরা করি যেরকম স্বাধীন, আর স্বাধীন দেশটা হিন্দুস্তান আর পাকিস্তান মানে ভাগ করে দিই। সত্য না মিথ্যা? আরে আমরা যে যুদ্ধ করছি, আমরা কতগুলা ভারতবর্ষের পেনশন পাচ্ছি, কতগুলা নিয়ে যাচ্ছি। আমার ভাই একটা সৈন্য মরে নাই, বুঝছেন? তোমরা কতবার বলছো না যে আমার পূর্বপুরুষের মারিবার জানে, মরিবার জানে না। এই মেন আর মেশিনের জগৎ আমার পূর্বপুরুষ 2 দেবা বিশ্বযুদ্ধ জয় করে দেখাইছে। আমার একটা সৈন্য মনে নাই, আমার একটা নারায়ণী সেনা মনে নাই, নাই রেকর্ড নাই। এখন তাহলে সেই জন্য মুঝে কতবার মিটিং করছো, এই কথাগুলো আমি প্রকাশ করে নাই, বাধ্য হয়েছে কাজ করার। আর তোমরা ভাবতে লাগছেন ইয়ে করে যাও, কাগজ আছে, কাগজ আছে, প্রমাণ আছে। বুঝলেন? আর যেগুলো কথা কবা লাগছো, এগুলো স্বয়ং মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের মুখের বাণী। এই কাহানি নিকটে আমরা পারো জন্মগ্রহণ করিয়া আমার যে গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অফ দ্য ফাউন্ডেশন প্রেসিডেন্ট কুমার অনিলেন্দ্র নারায়ণের, অনিলেন্দ্র নারায়ণ, কুমার অনিলেন্দ্র নারায়ণ মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের খুড়াতো ভাই। আর অনিলেন্দ্র নারায়ণ কুমার নারায়ণী সেনা আসলো আমার রাজ্যে, খুড়ার বাটা ভাই, আপন খুড়ার বাটা ভাই। জগদ্দীপেন্দ্র নারায়ণ আর অনিল নারায়ণ আপন খুড়ার বাটা ভাই। নারায়ণী সেনা আসলো, সেই কথা মুখ করছে। কারণ উমার যেগুলা কয়টা বেটা আসলো, কারো কথা কেন না শুনে, তার আগত পায় বেচারা মানুষ সবাই তিরস্কার কি তাচ্ছল্য করে, তিরস্কার। তো সেগুলা কথা মোর সাথে এগুলা বিস্তারিত করছে মহারাজ অবনাথের কাহানি, এমন এমন হয়েছে, বুঝলেন? এইরকম কথা। আমরা যদি এটা স্বাধীন না করলে হয়, আর যদি এমন স্বাধীন হলে জার্মানা জাপান যদি নিল হয়, তাহলে কি হলেন? জাপান সেক্স ফ্রি দেয়। জাপানের সৈন্যগুলা না সেক্স ফ্রি, সৈন্যগুলা সেক্স ফ্রি দেয়। তোরা কার সাথে সহবাস করো, যুদ্ধ করো, বুঝছেন? আরে জার্মান ক্রুতা সাথে হিটলার ছাগল দাঁড়িয়ে মানুষটা বুঝতেছেন না? কত মানুষের গ্যাস চেম্বার কত নির্যাতন করে মারছে। তোমরা যদি দেশটা পালে ব্রিটিশ পালে কি হলে অবস্থা? এই যে কি হবে না হবে সমস্ত কথা রানী এলিজাবেথ মহারাজা জগদ্দীপের নাম শুনে আলাপ করছে, আলাপ করে বুঝেছে যে মহারাজ আমরা তো চলে যাব, আমরা ছাড়া চলে যাবো, কি আছে, কেন চলে? এই 2.5 লক্ষ ব্রিটিশের যে সোলজার আসলো, মিলিটারি আসলো, জার্মানি বন্দি করে নিয়ে গেছে। যুদ্ধ করা মানুষই নাই। তখন কেছে মহারাজ তোমরা যদি এটা হেল্প না করেন তাহলে আর এই ভারত রক্ষা করে পাবো না, দখল করে নেবে, আমরা তো চলে যাবো। কিন্তু পরে মানসিক অবস্থা কি হবে? ভারতবর্ষের মানুষের অবস্থা কি হবে পরে?
সে তো মহারাজ আপনি এর সমাধান করতে পারেন। কেন আমার মহারাজ কেন গেছে? আমার রাজবাড়ি দেখবেন, কুচবিহার রাজবাড়ি তো সবাই দেখছেন, ওটা দেখবেন দুইটা কামান তোপ আছে, বাড়ি ঢুকে দিয়া আগুন লেগে বুড়া। আর ওটা ইংরেজিতে ডেমো, মানে ফর্স দেখার জন্য ওটা যুদ্ধ হবে না ওটা দিয়ে। আমার রাজবাড়িটা 8 পাকে লোহার গিল, 5 পাকে খালি, দেখছেন না? তা মহারাজা কি ভোদাই আছে নাকি? সৈন্য 8 পাকে, দুশ্মন 8 পাকে, 5 পাকে নাই। কথা বুঝছেন? জানে আমার সৈন্যগুলা অলৌকিক শক্তিধারী, অলৌকিক শক্তিধারী। যখন আমার সৈন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রবেশ করে তখন শত্রু পক্ষে ত্রাহিমাম ত্রাহিমাম শুরু হয়ে গেল। তোমরা যত ইতিহাসকার আছে, যতগুলো সায়েন্টিস্ট আছে, সব আগে পুশ করেন এই শত্রু পক্ষের জাহাজ যেটা আকাশও দূরছে, তোমার ল্যান্ডিং হয় নাই, নামেও পায়নি জাহাজ, সব ভাঙি ভাঙি করছে, ভাঙি ভাঙি করছে, বুঝলেন? ক্রাশ ল্যান্ডিং হয়েছিল এগুলো সব। কেন? আমার এই নারায়ণের সেনা অলৌকিক শক্তিধারী এইগুলোই কাজ করছে। তারপরে এই কামান, যেগুলো কামান আসলো, ওগুলো নিজে নিজে স্টার্টে গড়গড় করে দৌড়ে তো খারাপ থাকবে, নিজে স্টার্ট হয় দৌড়ে। তারপরে আর যদি ফায়ার করে, মাঝে যেমন বমি করে, আমি ঘোরঘোর করে ঘুরে দেয় বাড়ি। আর যেগুলা যুদ্ধ সামগ্রী আছে, মানে খাওয়া খাদ্য, যেগুলো সৈন্য খাওয়া খাওয়া আসলো, এই খাওয়া খাদ্য যদি খাইছে সৈন্যগুলা, তার রিসেন্টলি কলেরা হয়েছিল। কতদিন থাকে এই জন্য টোপলা টপলি গোটে আর নিজের নিজের দেশে চলে যাবে, এটা স্বাধীন হয়। ওরা বুঝছেন কথা? এই পরাক্রমী বীর যে দেখিয়া আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট তখন ব্রিটিশের প্রধানমন্ত্রী কইলে আমার মহারাজার সঙ্গে দেখা করবে। কেন করে দেখে নাই না, বুঝে নাই না, কেন করে সম্ভব, কেন করে পসিবিলিটি হবে? তো এই মহারাজা দেখা করার জন্য তখন একটা রেডিও ধরে, তখন রেডিও আসলো, টেলিগ্রাম আসলো, রেডিও ধরে কথা বলছিল ব্রিটিশের প্রধানমন্ত্রীর সাথে। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল আসল, ব্রিটিশের প্রধানমন্ত্রীর নাম চার্চিল, আর আমেরিকার রাষ্ট্রপতির নাম রুজভেল্ট। রুজভেল্ট ব্রিটিশের প্রধানমন্ত্রী করলে আমার মহারাজার সাথে দেখা করবে। তখন আমার মহারাজা ওই আটলান্টিক সাগরের একটা প্রিন্সেস জাহাজ বলিয়া একটা দ্বীপত ওটা কোনো আসলো, ওই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রীর সাথে আসবে। তারপরে ওই আমার মহারাজা উমার সাথে আছে বলে তখন ওই রুজভেল্ট কইছে, তখন রুজভেল্ট ওই আমার মহারাজা দেখা করার জন্য ওই আটলান্টিক সাগর আটলান্টিক সনদ নামক একটা প্রস্তাব নিয়ে আসেন। মানে মহারাজা জগদীবেন্দ্র বাহাদুর, ব্রিটিশের রাষ্ট্রপতি আর আমেরিকার প্রধানমন্ত্রী তিনজনে মিলিয়া একটা প্রস্তাব আনেন। এই প্রস্তাব সারা ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল, বা সারা পৃথিবী স্বাধীন হয়ে গেল। আজ পর্যন্ত সেই রাষ্ট্রসংঘের যেটা রুল আছে না, ওইটা চলবে লাগছে। আজ পর্যন্ত যেটা সেটা করে, আজ পর্যন্ত বিশ্বের ওইটা রুল চলবে লাগছে, বুঝছেন? এই দেখতে লাগছে না, ছোট ছোট দেশ বাংলাদেশটা কি কেন দখল করে দেবে না, নেপালটা কেন দখল করবে না, বা এই ভুটানটা কেন দখল করবে, কেন কারণে ও এটা একটা আছে। এখন এই একটা কি এখন বিশ্বে আইন হচ্ছে, বুঝলেন? ওই একই কথা। দেখেন, আমরা ভারতবর্ষ সহকারে সারা পৃথিবীর দেশ স্বাধীন করে দিব। তো মোর কিন্তু এই আলোচনাটা, গল্পটা শুনতে ভাল লাগছে, রবীন্দ্রনাথের শুনতে গল্প ভাল লাগছে। ওই প্রত্যেক দিন সকালে আর বিকালে মহারাজার সঙ্গে দেখা করো, ওই রাজবাড়ির সামনে বসে দেখেন, কোথাও তাম্বু টাঙে
হ্যাঁ রোদে থাকে বা কোনো ছাত্র থাকে তবে দেখা হয় আমার এই ওটাই লাইসেন্স ছোট ভাই না ভাই এই উনি বুঝছি বুঝিও যা খাইছে দাদা ওটা খাওয়াছে মানে আমার মতো আমার একের ভাজা হয় আমারই ভাজা হয় বুঝলে ভাজা হয় এমন আইসে বস বুঝলেন কিন্তু বহুত ভাষা জানে ইংরেজি তো জানে ইংরেজি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছে অনেক ভাষা জানে আর দেখতে তো অপূর্ব সুন্দর দেখছেন না ওর ফটোটা দেখছেন তো তখনই বসে গেলে আলোচনা করছে এই কথাগুলা অরবিন্দ্র নারায়ণ বই যখন প্রেসিডেন্ট বানানো গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন কুচবিহার কাকড়িবাড়ি প্রাথমিক বিদ্যালয় তুমি আপনি প্রেসিডেন্ট বানাইছ আর আমার অরুণ রায় সেক্রেটারি বানাইছ ফান্ডের প্রেসিডেন্ট তারপরে এর সাথে আলোচনা হল যখন প্রেসিডেন্ট বানানো তখন বাকি ভাইগুলো বোঝা হল হ্যাঁ উহাকে বানালেন শিক্ষিত মানসিক ভোগ না বানালেন বোঝা হয়েছে আচ্ছা তা যাই বলে ঠিক করা হল বুঝিয়া তারপরে ইয়ার সাথে আলোচনা হল তারপরে একদিন এই সমস্ত কথা শোনার পরে মনে তখন ভাবলুন আচ্ছা অস্ত্রগুলো কি হয়েছে তো অস্ত্রগুলো ট্রাক দিয়ে ওই ভারত সরকার নিয়ে গেছে চুক্তির পরে যখন ট্রাক দিয়ে নিয়ে যায় তখন মহারাজা জগদ্দীপেন্দ্র বাহাদুর আর কি হয় এই কমিশনার ভিআই নানজাপ্পা চিফ কমিশনার আছেন কুচবিহার তো উহাকে নিয়ে শীতলকুচি গেছিল শীতলকুচি জানেন মাথা মারা শীতলকুচি এই শীতলকুচি গেছিল শীতলকুচি একটা বাড়ি যায়া ওই বাড়ির মালিকটা ওর বেটাটার নাম হয়েছে নগেন ঘোষ মানে খুব দুষ্ট মোটা তো সবাই নগেন ঘোষ গুলি দেখায় তোমার বাপ কিবা নাম আসলো আমার মাসি গেছিলেন নাম মনে নেই কিন্তু উহাকে আমার ফলা এই আমরা এই ভারতবর্ষের সাথে সামিল হয়ে গেছি চুক্তি হয়েছে যতগুলো অস্ত্র আছে এখন রাজা নমা কিন্তু জানে না কিন্তু রাজা নমায় বলিয়া তো ওই যায় দেখছে ওর বেটা ওখানে কোচে বলে মহারাজ আমার না তিনটা টিনের ঘর আসলো বড় বড় টিনের ঘর আসলো এই তিনটা টিনের ঘর খালি অস্ত্রে ভর্তি অস্ত্র কি অস্ত্র বন্ধু নাই কিন্তু খালি তরোয়াল আর হোলগঞ্জা কোনো ঢাল নাই ঢাল আছে ঢালের মতো ওইটা নাই হোলগঞ্জা আর তরোয়াল আর তিন ধনু আছে না তখন এই মহারাজ বলেছে মহারাজ এটা কি করলেন মহারাজ কাঁদিছে ভুল করলেন বলে দে কত যত্ন করে রাখছি তো সমস্ত ট্রাক ভর্তি করে দিল্লি নিয়ে গেছে তো তখন আমি কাহিনীটা শুনলুম যে যখন আমার দেশ বিপদ পড়ছিল তখন মহারাজ ডিক্লেয়ার করে দিছে আর তখন এই সোজা যা শত্রু বিনাশ করছে বিনাশ করে মহারাজা কয় নাই যে আমার খাসি বংশী ভাত কম দই দুধ খোয়ান কারণ আমার সকালে বাড়ি অচন্য লক্ষ্মী তাহলে যুদ্ধ করে গেছে শত্রু বিনাশ করছে আর নিজের বাড়ি যাচ্ছে বুঝলেন এটা আমার পরম্পরাগত নীতি আজকে যেরকম আজকে আমরা একে ব্যবস্থাপনা করি আমরা কারো হাত পা দিই হাত পাচ্ছেন কারণে এটা আমার অভিমান আমরা অভিমানত আমার পূর্বপুরুষের জীবন যাপন করছিল সেই অভিমান আমার যখন দরিদ্র হচ্ছি কাঙ্গাল হচ্ছি মানুষের গু মাথা তুলি খাই নাহলে রোজগার করে পাই দীর্ঘদিন যাবত 1 বছরে হইলে এলাম এই 1 বছরত আমার কি করলে আমার কি আছে আছে না কিছু তথাপি আমার প্রতি কারো দয়াও নাই মর্ম নাই আছে
তখন কোর্টে যায় কান্দিবেন। দিল্লিতে কান্দিছেন না নাই কেন? কান্দিছেন না? তোমরা এত এটা জানেন না। তোমাদের দিল্লি ওই স্টেশনে যে ঘটনা ঘটাইছে, তোমার ডাল হয় পায়রা নিয়ে যা ঠিক সে পিটে যায় তোমার, আর গাড়ি ঢুকিয়া বিভিন্ন জায়গা ছাড়ি দিয়েছে, বুঝছেন? যদি এমন করিল হয়, এমন যদি করিল হয় আমরা, তাহলে আমার কত মাসে মারা গেল হয়। দিল্লি যে আমার মাসে প্রচুর উত্তর দক্ষিণ জানেই না, ভগবান না পায় ভাই, এমনি ভোকা তু। আচ্ছা চিন্তা করি তো, মুই যদি ওই সময় তখন না যান তাহলে হোটেলে না, না হোটেলে না। ভাই আমার কান বাঁচাবার আসবে, হ্যাঁ আমার কান দুঃখ দুর্দশা হচ্ছে। এই তোমরা 5-6 দিন ভুকো নিদ্রাবিহীন, এক ঠ্যাং খাওয়া হয়, এক ঠ্যাং দুই ঠ্যাং তো ট্রেনত দুইটা ঠ্যাং নাগালে জানা নাই, হ্যাঁ মুরগির মতো হাতের মতো এক ঠ্যাং দিয়ে এক ঠ্যাং কুকুরা। সত্য না মিথ্যা? সত্য। এগুলোর মায়া মর্ম আছে এগুলো, হ্যাঁ তোমরা কেউ তামাশা করে গেছেন না? আত্মনাথ গেছেন না নাই যান? আত্মনাথ শুনবার জন্য গেছেন না নাই যান? আমার আত্মনাথ তুমি কি করছে? হ্যাঁ তাচ্ছল্য করছে, তাচ্ছল্য করছে। ভাই তাহলে বিচার কাজ করবে? হ্যাঁ ভগবানে করবে। সত্য না মিথ্যা? সত্য। হ্যাঁ তা আমার এখন বিচার ভগবানে করবে। ভগবান কাক কয়? মহারাজ। আর মহারাজ কি? মহারাজ কি? ভূ অধিপতি। ভূ মানে মাটি, অধিপতি। আমার মহারাজ, আমরা যেহেতু আছি, আমার মহারাজে আমার সাথে কোটর না কোটর মাথা আছে। ঠিক আছে, এই জন্য মুই তোমাক এই কথাগুলো কবার জন্য তোমার দেখাইছম। মুই বিজেপির সংসদ, সব কথা কোথাও না তোমার মুই কোথাও নাকি মুখে 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 পথ দাও কোথাও দিছি। হ্যাঁ তো উমার রণনীতি আলা বুঝলেন না কেন দিছে? বুঝলেন না? হ্যাঁ তা মুই কি করো, মই লোকসভার মেম্বার হয়েছ, 10 লক্ষ টাকা খরচ হয়েছে, একটা ঘটা পয়সাও দেয়নি। আর একটা এমপি বানাবার গেলে মানে করোড় করোড় টাকা খরচ করে। আর মই এমপি হলি, হ্যাঁ উল্টা মোট 10 লাখ টাকা গেল। 10 লাখ টাকা মন দেয়নি, তোমারে গেছে, বুঝেছিল না? 10 লক্ষ টাকা মন নয় তোমার। হ্যাঁ দেন না, দেন প্রণামী দেন নাই, দেন না দেন যেমন তোমারে তোমারে এই প্রণামী দিয়া এটা ইয়ে করলো, এখন মুখ রাজ্যসভার মেম্বার বানাইছে। মুই তো অন্য কিছু জানো না, সেই জন্য মুই বলছম মুই গেটার আর বেটার বুঝম। গেটার আর বেটার, গেটার মানে বড় যেটা আছে সবচেয়ে বড়, ওইটা বড় কর্মটা মুই বুঝম, ছোট মোটো কর্ম বুঝম, বড় কর্ম বুঝম। আর বেটার মানে ভাল, যেটা ভাল সেটা বুঝম, খারাপটা বুঝম না। মানে খারাপ করি যে কিছু করা যায় মুই তো বুঝম না, বুঝলেন? মুই গ্রেটার বুঝম আর বেটার বুঝম। হ্যাঁ তা আমার জন্য যেটা ভাল হবে সেটাই আমরা করবো।
আর আমরা এমন কর্ম যেটা সর্বস্ব বৃহৎ, সকালে থাকি বড়। তো ভাই এইটা সংকেত দিবেন নাকি, কিন্তু মনে রাখবেন এটাই সংকেত দিবার লাগছে। মাটি কেন আমার, আমারে মাটি নেই, আমরা চাই একটা কথাতে দিছে আমার মহারাজ এলাম দীর্ঘদিন থাকি কবার নাইছে, তথাপি কথা শুনে না, না দুঃখ বুঝে না, দরদ বুঝে না। আমার যতগুলা মানসি আছি, আমার অর্ধেক মানুষের একজন থেকে পালাইছে, সত্য না মিথ্যা? সত্য, পেটের হবে অর্ধেক মানুষ পালাইছে, আর বাকি যে কটা আছে আমার অবস্থা কি হবে? থেকে আমার কাম ভাল চোখে রেখে মোট থেকে তোমরা ভালো করে বলা করতে না। না দেখেন, এখন আমরা এটাই চাই যে আমরা মানুষের মতো বাস করছি, আমরা কারো খারাপ করছি না। আমরা জানি এটা হঠাৎ কলোনি হয়েছে না, নেই তোমরা বাধা দিছেন? তোমরা কোন একটা দেশে যাবে হঠাৎ কলোনি বানায় পাবে পাবেন? যা তো ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত যত পাবেন, বিভিন্ন প্রান্ত যাওয়ার দরকার নাই। যে কোনো একটা জায়গা, যে কোনো টানো, যে কোনো গ্রামও, যেখানে বসিতে কত যায় যান, বসিতে কি দেখেন তো, বসিতে কি দেখেন তো, একটা গ্রাম মধ্যে বসিতে কি দেখেন তো, उधर कहाँ से आ रहे, तेरा घर कहाँ है, इधर क्यों है, वैसा तो कभी ना भाई, কবে না হবে এমন করে আমরা কিছু করছি? আমার মাসে কিছু করছে না। আমার মানুষের দুঃখ পড়ার দুঃখ পড়ান হবে কেন? আমরা রাজবংশী মানসি, মানুষের প্রতিপালন করা, সুন্দর জীবন যাপন করা, এটা আমার ধর্ম। এই নীতিতে আমরা জন্ম হচ্ছি। তখন থেকে আমার কারো হিংসা নিন্দা আমার প্রতি নাই। আমরা এটাই বুঝি, আমার ভূখণ্ডের প্রতি যে খারাপ চোখ দিয়ে দেখছে, আমার পূর্বপুরুষ তারই বিনাশ করছে। সত্য না মিথ্যা? সত্য। সেতু ভাই বহুত কষ্ট আছে, তথাপি আমরা শান্তিতে আছি। খাক মাসি খাক, মাল্টি স্টেট বিল্ডিং এ থাক, উড়ুজাল হাউজাল চলুক, কারণ আমরা তাহলে করি পাবো না। কিন্তু ভাই এটা যুগটাই একদম যুগটা কিসের, এই সেই নীতিটার কথা আমি সিনেরা প্রোগ্রাম করছিলাম। একটা দুইটা নীতি, একটা হচ্ছে রাজনীতি, একটা হচ্ছে কূটনীতি। আমার মাসে কূটনীতি করি পাবে, কূটনীতি জানেন তো? কূটনীতি আমার মানুষের রাজনীতি জানে, কূটনীতি জানে না। এই দেশটাই হচ্ছে কূটনীতির, এই দেশটা কূটনীতি, বর্তমান যুগ কূটনীতি। তো আমার কূটনীতি কাজ শিখাইবে, আর কূটনীতি শীঘ্র করি পাবেন না। আবার মাথার খরচা লাগবে, কেন খরচা লাগবে? কারণ তো রাজবংশী রাজা, তোর এটা কাজ করি পাবেন না। আবার মাইনত এই মাথা দাসী ঠক্কর দিবে, কেন এই কাজটা কেমন করবো এই কাজটা? যারা ইয়া রক্ষা করবে তো সত্য না মিথ্যা? কেন? আমার মস্তিষ্ক জুডিশিয়াল, আমরা রাজবংশী গত্রী মানসি, আমরা এটা কাজ করি পাবো না, কূটনীতি করি পাবো না। পাবো কান্দা কূটনীতি করি পাবো, কেন করে পাবো না? আমরা দরিদ্র হওয়ার পাই, কাঙ্গাল হওয়ার পাই। আমার যেই বীর্য দিয়ে জন্ম হচ্ছি, সেটা হচ্ছে ক্ষত্রিয়ের বীর্য। ক্ষত্রিয়ের বীর্য, ক্ষত্রিয় গায়ে নারায়ণ, শঙ্খ, চক্র, গদাধারী, আর নারায়ণের বংশ। আমরা নারায়ণের বীর্য দিয়ে জন্ম হচ্ছি। কোন জন্ম হচ্ছি? মা ধরিত্রীর কোলাত। কার কোলাত? মা ধরিত্রীর কোলাত জন্ম হচ্ছি আমরা।
সেই জন্য আমার ধরিত্রীর প্রতি যা খারাপ চলতে থাকে তা কি করি? হ্যাঁ, এই জন্য ভাই কি কথা বলছেন তো? এটা আজকে গভর্নেশন না পরম্পরা চলে এসছে। পরম্পরা। তো সেই জন্য মহাভারত নজর করে দেখো, মহাভারত ভাই, মহাভারত নজর করে দেখো। চলো তুমি তোমার মহাভারত নিয়ে যান, বসতে চলো। কি যাবেন তো? তো চলো মহাভারত। এই কৃষ্ণ অর্জুন কইছে যে অর্জুন তুই কি নাই করিস, তুই কি নাই করিস, তুই বামনের ভাস ধরলু, বামন হল, বামনের ভাস ধরে ভিক্ষা করে খালু, মা কাঙ্গাল হলু, ওটা তো দেখলু, তা তো তোর কিছু ফল পালু না। বামন গুলা না দরিদ্র কাঙ্গাল, ওই ভ্যাস ধরে ভিক্ষা করে করে খেয়ে ভিক্ষা তো মা বিশ্বাস দিয়ে আমার ভিক্ষা করে খাচ্ছে। পঞ্চ পাণ্ডবের ওর জন্য করছো ভিক্ষা করে খাচ্ছিস। আচ্ছা ও ভিক্ষা করে খাওয়া দেখলো ওটা হবে না, পাবো না ওটা চললে। আচ্ছা এই করো কথা। তারপরে দাসের পরিচয় দিলু, দাস হলু কিত দাস, কিত দাস ভাইয়া বিরাট রাজার বাড়ি পরিচয় দিলু। দাস, দাস মানসি, শূদ্র মানসি। আগে দিল ব্রাহ্মণের পরিচয়, পরে দিল শূদ্র জাতির পরিচয়, শূদ্র জাতির সেবক। ওটাও করে দেখলো অর্জুন, তাও তোর কোনো কাজ হল না, কিচ্ছু করে পাবি না, সমাধান হল না তোর। তারপরে তারপরে তুই হিজড়া হল অর্জুন, তারপরে হিজড়া হল, তোর পুরুষত্ব খুলে পড়ে নাই, তোর লিঙ্গ তো শরীরে বাঁচলো, শরীরের লিঙ্গ থাকা সত্ত্বেও তুই হিজড়া হয়ে গেলে বেরিয়ে যাওয়া হবে, মৃদঙ্গ বাজালো। সকরি দেখলো না, সকরি দেখলেন না, দেখছেন না, দেখিস কিছু তো হয়েছে, কিছু করে বাঁচিস কেন করে বাঁচিস অর্জুন? কারণ তোর তোর জন্মসূত্রের জ্ঞান নাই। তুই যেই কম দিয়ে জন্ম হচ্ছিস ওটা কোনোদিন পরিবর্তন হবে না রে অর্জুন। যে ব্রাহ্মণ ব্রাহ্মণ কুলে জন্ম নেবে ওরা কোনোদিন ক্ষত্রিয় হওয়ার পাবে না, কোনোদিন শূদ্র হওয়ার পাবে না। যে শূদ্র শূদ্র কুলে জন্ম নেবে ওরা কোনোদিন ব্রাহ্মণ হওয়ার পাবে না, ওরা কোনোদিন ক্ষত্রিয় হওয়ার পাবে না। যে ক্ষত্রিয় ক্ষত্রিয় কুলে জন্ম নেবে ওরা কোনোদিন ব্রাহ্মণ হওয়ার পাবে না, ওরা কোনো শূদ্র হওয়ার পাবে না। অর্জুন তুই তো ট্রাই করে দেখলু, চেষ্টা করতে দেখলু, বামন হলু, শূদ্র হলু আর নপুংস হলু। নপুংস হলে শোক মাপ হয় না, না ভাই, হয় না, না ভাই? তোর তোর ভিতরে পুরুষত্ব আছে, লিঙ্গ আছে, তাদের নপুংস হলু করি বলো বুঝি। হে অর্জুন, যতক্ষণ পর্যন্ত মানুষের জন্মসূত্র চরিত্র জ্ঞান না থাকে ততক্ষণ মানুষ এমন লাচার হয়ে যায়। হে অর্জুন, এই তুই যে কার বেটা, তোর মা তো ক্ষত্রিয় তুই তো বাপটা গায়, ওটা আমি না জানো। হে অর্জুন, তোর মার ওঠে যা, ওই জন্য হে কুন্তি পুত্র, তোর মার তো কুন্তি মা আছে না, তোর কুন্তি পুত্রী জানি হন মে ভক্ত প্রবেশতি। কৃষ্ণ কিন্তু কুন্তি বেটা বলে রাখা ছিল কৃষ্ণ, বাপের নাম না জানে। তোর কাছে অর্জুন তোর বাপ কায় ভুই না জানো, সেই জন্য এটা করতে দেখবো আল্লাহ যা পুষ করে তোর বাপ কায়, তোর কায় করে তোর মাও জানে তোর বাপ কায়, তোর মা কা পুষ করতে যা। তারপরে কথা যা পুষ করে নিয়ে তুই কার যদি জন্ম হচ্ছিস। অর্জুন বাপে আত্মা দেয়, আত্মা, আর মাও দেহ দেয়। আমার দেহটা মাও দিছে, কাই দিছে, আর আত্মাটা কাই দিছে, বাপে দিছে। যতক্ষণ আত্মা শরীর থাকবে ততদিন মার দেহটা থাকবে। আত্মা না থাকলে কি হবে? সত্য না মিথ্যা? এই কথা বলছে কৃষ্ণ অর্জুন। অর্জুন তোর মা পুছ করলে যা তোর বাপ কায়। এই তখন
অর্জুন ওর মাক দেখ কইছে যে মা মোর বাপটা। তখন কুন্তি কি করে, তখন অর্জুন কইছে যে বাবা অর্জুন তোর বাপ মহারাজ ইন্দ্র। এই তারপরে ওই কথা শুনিয়া তখন ওই কৃষ্ণ রয়েছে বলে হে সখা এই দীনবন্ধু মোর বাপ মহারাজা ইন্দ্র। তুই তো রাজার বেটা রে, তুই রাজার বেটা, রাজপুত্র, তুই তুই ভিক্ষা করে কেটে খাচ্ছিস, ভিক্ষা করে বাবনের ঘাস কাটে যাচ্ছিস, শূদ্রের ঘাস কাটে যাচ্ছিস, হ্যাঁ হিজড়ে কাটে হারু রে। কি ভাই আমার মাসে হিজড়া হয় নাই যে কথা আমি কোনো কতবার কইছো তোমার বেটা বেটি গুল করে জোগাড় দিয়ে বিয়ে দেই, হ্যাঁ বেটিক দিলাম জামের হাতত, জামাই বেটিক নিয়ে বিদেশ গেল, হ্যাঁ আমার জামাই দেখে মালিকের সাইড আর মালিক আসি দেখে আমার বেটির সাইড। সত্য না মিথ্যা? এলা পুরুষ থাকতে হিজড়া হিজড়া নেই আর, হ্যাঁ হিজড়া নেই আর। এই তারপরে কৃষ্ণ অর্জুন বুঝার যে অর্জুন এরা বুঝছিস তুই রাজপুত্র, এলে কিচ্ছু করি পাবো না, এলে হলে কিচ্ছু করি পাবো না, এলে হলে তারপরে তোর মানুষগুলোকে জন্ম হইবে না। কি করছে কর্মানি বধিকার আসতে মা ফলিষু কদাচন মা কর্ম ফলে তুম আত্মীয়ং কর্মানি, মানে কর্মানি বধিকার আসতে মা ফলিষু ফল ফল মানে কর্ম করলে ফল পাবি, কর্ম যদি করিস ফল পাবি, যে কোনো কর্ম করে ফল পাবি, কর্মটাকে শুধু থাক তারও ফল আছে, কিচ্ছু না করিস তার একটা ফল আছে, করবো তারও ফল আছে, মানে যে কোনো কর্ম পা বাড়াবো বিকাশ নিবো তার ফল আছে, বিকাশ তো নিবো তো যে কোনো কর্ম করো তার ফল পাবো। কর্মানি বধিকার আসতে মা ফলিষু, উকাশ যত নিবো তার একটা ফল আছে, তোর ফল পাবো, উকাশ নিলে ফল পাবো, যে কোনো কর্ম করবো উকাশ না তো কম, উকাশ দিলে তো ফল পাবো, ফল আছে। কর্মানি বধিকার আসতে মা ফলিষু কদাচন, চিন্তা করা লাগবে পাবো, এটা কদাচন পাবো, এটাই পাবো, ফল পাবো, মা কর্ম ফলে পাবো, আর যেমন কর্ম করব মাতৃসং কর্মণি, যেমন যেমন তারপর যেমন কর্ম করব তেমন ফল পাবো। তার মানে দুইটা ফলের কথা বল না, কর্মণি বধিকার আসতে মা ফলিষু কদাচন মা কর্ম ফলে করব, এই আরেকটা ফলের কথা বল, দুইটা বল না, এই দুইটা ফল হচ্ছে কি, একটা পাপ একটা পুণ্য। তোমরা যেটাই করো এই দুইটা ফল পাবেন, একটা পাপ হবে একটা পুণ্য হবে। পাপ আর পুণ্যের ফলে কি হয়, পাপ আর পুণ্যের ফলে পুনর্জন্ম নেওয়া যায়। সে তো অর্জুন এইটাই এসে নিয়ম, ভিক্ষা করে খালে তুই ফল পাবো না, তুই কি করবো, নরক যাবো অথবা নরকুণ্ড যাবো। আর যদি এই কাজ করি চলিস তাহলে এটা পুণ্য, এটা তো পুণ্য ফল হবে। এই পুণ্য ফলে কি হবে, ক্ষত্রিয়গুলো জন্ম নিয়েছিস, যখন মারা যাবো ফির ক্ষত্রিয়গুলোতে জন্ম নেব। সেই জন্য অর্জুন সম্পত্তি রোজগার করিয়া বেটার দিয়ে দেওয়া লাগে, আর বেটার কোলাতে জন্ম নেওয়া লাগে। পুরুষ ধর্মে নিধারণ শ্রেয় পরধর্ম ভয়াবহ। সেই তো অর্জুন তুই যদি ক্ষত্রিয় যদি বামনের ঘাস ধরিস, বামনের কথা মতো চলিস, শুদ্ধের কথা মতো চলিস, এরপরে তোর মানুষগুলোর জন্ম হইবে না, তোর নরকুণ্ড প্রবেশ করবি, কীট পতঙ্গ পশু পাখি হবি। সেটা বলে স্বধর্মে নিধারণ শ্রেয়,
পরধর্ম ভয়াবহ, তাহলে স্বধর্ম ওইটা নিদানাংশ, মানে এটাই শ্রেষ্ঠ, ওইটা উচ্চম ফুল। আর যদি পরধর্ম ধারণ করিস, পর কি ধর্ম? ব্রাহ্মণ আর শূদ্রের ধর্ম, যার ধারণ করে তাকে ধর্ম কায়। আর ক্ষত্রিয় ধর্ম কি শাস্ত্রধারী, দেশ শাসন করা, এটা ত্যাগ করবো না, বুঝছেন? যখন এই কথা কইছে তখন কৃষ্ণ, অর্জুন কাছে কৃষ্ণ, হে প্রভু বুঝছেন, গান্ডি উঠেছে। কি করছে? গান্ডি ধর্ম হাতর নিচে, এইটাই মোর ধর্ম, মাতৃভূমি রক্ষা করা মোর ধর্ম, দুষ্ট দমনা সৃষ্ট পালন করা মোর কর্তব্য। ও তখন টান দিছে গান্ডি, বুঝছেন? কি কন, এটা মোর কথা না, শাস্ত্রের কথা, শাস্ত্রের কথা কথা না ভাই? এবার তোমরা চিন্তা করে দেখো, তোমরা যেই কুলো জন্ম নিয়েছেন সেটা কি কুল, এই কর্ম করবেন। এই জন্য এটা গণতন্ত্র যুগ, ভোট পর সিট, সিট পর পাওয়ার। সেই কথা আমি খবর নাইছিলাম যে আমার এই ভূখণ্ডের মানুষের অস্ত্র দেখা যায় না, যে প্রমাণ দিন না এমন করে হবে। তো সেই জন্য মানবের তাণ্ডব আর প্রকৃতির প্রলয় ঘটে গেল। আমরা কাজ রক্ষা করব? আমরা যদি ধর্ম ধারণ না করি তাহলে প্রকৃতি আমার মারি ফেলাইবে, বুঝছেন? আমাকে মারি ফেলাইবে। সেই তো সন্ধিক্ষণ কাল, সেহেতু এই যে তোমার বিস্তারিত কথা করুন, বিস্তার করে করুন। সেই জন্য এখন কথা হলো, এই গভর্নমেন্ট তোমরা আলটিমেটাম দিয়েছেন বিফোর ইলেকশন। বিফোর ইলেকশন কিছু করবেন? যদি তোমার এটা তোমার ডিমান্ড যদি পূর্ণ করে দেয়, তাহলে তোমরা 2 হাত দিয়ে আশীর্বাদ করিয়ে জিতিয়ে দিবে। সত্য না মিথ্যা? সত্য। আর যদি না দেয়, নাই, নগুলটা তো তোমার না, দুটো দিয়ে তো তোমার মস্তিষ্ক, তোমার বিবেক বুদ্ধিতে তোমার কাজ করবে, ঠিক আছে? ঠিক আছে, তো সব কথা আমি করুন, বুঝছেন? তো অপেক্ষা করো, যেটা আলটিমেটাম দিছেন ওটা ডিক্লারের পরে যা করা তখন করেন, ঠিক আছে? এখন আর কিছু করেন না, হারার পর্যন্ত সময় আছে। যখন 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 সময় আসে এখনো হয় কিন্তু, হ্যাঁ। তো সেই কথা আমি এই প্রধানমন্ত্রীর ভাষণ শুনছেন না, মোর ভাষণ শুনছেন তো? আমি কি করলাম যে আমরা বিশ্বাসী, আমরা যে কথা কই ফাইনাল নড়াচড়া না করে। এখন তোমার ইচ্ছা, তোমরা কি করবেন করবেন, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। যতই ক্যালকুলেটর মারুক, সারা ভারতবর্ষের ক্ষত্রিয় 60% আছে। কত? 60%। সেই 60% থেকে এতদিন ভাগ করছে, ইমাই অমুক জাতি, উমায় অমুক জাতি। এখন সবাই খোঁজে না রে, আমরা অমুক জাতি তো নয়, আমরা তো ক্ষত্রিয় মানছি, আমরা তো রাজা মানছি, আমরা তো দেশ ক্ষত্রিয় তো দেশ চালায়, আমরা তো রাজা। শূদ্র তো রাজা নয়, শূদ্র যে রাজা হয়েছে ও সব বিনাশ হয়েছে। হিরণ্যকশিপু রাজা হয়েছে, ওর বিনাশ হয়েছে, ওর বেটাক রাজা মানে পায় নাই। রাবণ বামন রাজা হয়েছে, ওর বিনাশ হয়েছে, ওর বেটা মেঘনাথ রাজা মানে পায় নাই। প্রহ্লাদ রাজা মানে পায় নাই। হ্যাঁ, আর মহিষাসুর রাজা হয়েছে, ওর বেটাক রাজা মানে পায় নাই। সত্য না মিথ্যা? সত্য। ধৃতরাষ্ট্র পরশুর মুনির বেটা, ধৃতরাষ্ট্র রাজা হয়েছে, ওর বেটা দুর্যোধনের রাজা মানে পায়নি, আছে না। কিন্তু মহারাজ ইন্দ্র ওর বেটা রাজা মানে পাইছে না, নাই পায়? ওর পিড়ি চলবে লাগছে না, নাই চলে? তেমন করি, এটাই হচ্ছে নিয়ম। এই জন্য কথা মনে রাখবেন, কোন গুরুচরণ দিবেন না, দিবেন গুরুচরণ ভক্তি করে নাকের শিয়ানি চোখের জল পাঠাবেন, ঠিক আছে? ধন্যবাদ। সেহেতু আমরা দেখবো, আমরা কারোর জন্য কাঁদি না, আমার জন্য মানসিক কাঁদি।
সারা ভারতবর্ষের মানুষই কান্দা লেগেছে আমার দুঃখ দেখিয়ে। এই বলুন, যার কাউ নাই তার কায় আছে। ভগবান আছে। যেগুলো আটে কোনো আসছিল আমরা ডাকে আনছি না, উনি নিজে যাচ্ছে। তাহলে কিন্তু মানুষ বিশ্বাস করে না যে আমরা আমাদের ডাকে আনি নাই, নিজে যাচ্ছে। হ্যাঁ, তাই টিচার স্টেটমেন্ট শুনবেন, এসে দেখবেন, দেখছেন। আচ্ছা, ধন্যবাদ। মই কালকা দিল্লি যান। জয় শিবচণ্ডী। মই তোমাক এজনে কোৱা নাইছো, এখন মই সারা ভারতবর্ষ ঘুরি, জয় শিবচণ্ডী। যেটে যেটে মুখ দেখাবি সেটে সেটে যাব। আর মই যেটে যেটে যাবার লাগছুম সেটে সে সবাই ধন্য হবার লাগছে। জয় শিবচণ্ডী। আমার কথা শুনে ধন্য হবার লাগছে। কিন্তু তোমরা ধন্য হোক আর না হোক, কিন্তু মই ধন্য হয়েছ। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। সেহেতু তোমরা চিন্তা করেন না, কি তোমার মাটি কিন্তু তোমার হয় না, না হয়তো শোক পাই, যখন শোক পাইছে তেমন তোমার শোক পাওয়া যাবে, শোক পাবে। জয়। আরো দুঃখ আছে না? না। হ্যাঁ, ঠিক আছে। এই যে দীর্ঘক্ষণ যাবত মোর জন্য অপেক্ষা করি আছেন বা আমার চরণ। এই বই এত দেরি হল কেন জানেন? এই অডেগোনা থেকে দিল্লির থেকে সমস্ত মিডিয়া গুলো আমার রিপোর্ট চাওয়ার লাগছে। হ্যাঁ, কোনটা কোনটা কি হয়েছে নেই চাওয়ার লাগছে, তো সেই জন্যে এগুলো সমস্ত জায়গা ভাইলে ভালো। এখন বাকিটা আমি অনুরোধ করি কবার লাগছো যে বাকিটা ইলেকশন ডিক্লারের পরে হবে। আর ডিক্লার ইলেকশন না হতে যদি কিছু একটা হয়, তাহলে তো আমরা দুই হাত ভরে আশীর্বাদ দেবো, হয় না? দেবেন না দেবেন? হ্যাঁ, এখন আমার ইচ্ছা, ওমার যদি না লাগে ছাড়ি দিবেন। হ্যাঁ, আর যদি লাগে তাহলে সতম নেবে, হয় না? নয় আপন করে নিয়ে সাথে। আর আমার গতি থামবে না। আমরা চলে যাবো, আমার বেটা পুত্র তার রক্ষা করে যাবো। হ্যাঁ, কোনটা ছাড়ি দিয়ে যাবো? ঠিক আছে, এই জন্য আমরা নড়াচড়া করবো না। ভয় খাবেন না। ঠিক আছে, ধন্যবাদ। বাবা মা তোমার সাথে আছে। জয় শিবচণ্ডী। আজকে এই আলোচনা এতে সমাপ্ত করলুম। আর তোমার সকালের চরণে 100 কোটিবার ভক্তি দিয়া একটা অনুরোধ করিবার চান। তোমরা যেটা তোমার কমিটি যেটা নির্দেশ দিচ্ছে ওটা ঠিক আছে তো নাকি? হ্যাঁ। সকালের সাথে যোগাযোগ করবেন, কোনো গন্ডগোল করবেন না, ভুল বুঝাবুঝি করবেন না, মাঝে মাঝে করবেন না। ঠিক আছে? বাস, চিন্তা নাই। জয় শিবচণ্ডী। জয় শিবচণ্ডী। জয় শিবচণ্ডী। জয় শিবচণ্ডী। জয় শিবচণ্ডী। জয়